বেঈমানের দল, এখন খুব কষ্ট হচ্ছে তাই না? পৃথিবীতে কি পাপ কাজ করেছে একবার তাকিয়ে দেখো। হুজুর বলেন। এই কয়দিন থেকে যে গরম পড়ছে, তাই তো দেখতেছি যে গরমের অবস্থা। আল্লাহ পাক যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, কারণ এটা আল্লাহ পাকের পরীক্ষা। এত গরম থাকা যাচ্ছে না। কোথায় যাব আর কোথায় না যাব। না, এখানে না ছায়া আছে। তারপরে আল্লাহু আকবার। আরে বাবা, তুমি মকবুল চাচার ছেলে না? জি। নামাজের সময় হয়ে গেছে, তুমি এখানে দাঁড়ায় আছো, নামাজ পড়বা না? নামাজ? এত গরম আমি নামাজ পড়তে যাব? ওখানে তো ঘামাই টামাই একেবারে ওখানে হাত ফেল হয়ে যাব। তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে, হ্যাঁ, এই গরমের ভয়ে নামাজ পড়বা না? এটা কথা বললা তুমি? হুজুর দেখছেন গরম হয়েছে, তাতে কি হয়েছে? এটা হলো আল্লাহ পাকের পরীক্ষা। জানতো আপনি? জানতো বাবা শোনো, আমি একটু কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। এখন যদি আমরা এই গরমের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এটা পরীক্ষা নিচ্ছে, এর গরমের ভয়ের কারণে যদি আমরা এখন নামাজ পড়তে না যাই, তাহলে প্রথম হিসাব আমরা কি দেব? সামান্য দুনিয়ার গরম আমরা সহ্য করতে পারতেছি না, আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব রাখছে, কত গরম রাখছে, ওখানে তাহলে আমরা কিভাবে থাকবো বলো? আচ্ছা, আমি এই গরমে নামাজ পড়তে পারবো না, আপনারা জানতো, সেটা পরের হিসাব, ঠিক আছে? জান, আমি অন্যদিন নামাজ পড়ব। হুজুর এর সাথে কথা বলে কোনো লাভ নেই, এর বাবার দেখা করতে হবে, চলেন। আচ্ছা চলেন। ছেলেপেলেরা আসছে আমার জ্ঞান দিতে যে গরম পড়ছে, এই গরমতে নামাজ পড়া যায়। এখান থেকে আমি যে এই সামনে যাইতে পারতেছি না, যে গরম ছায়া তার বসি আগে। হুজুর এইটাই মকবুল চাচার বাসা। ও তাই? মকবুল চাচা, মকবুল চাচা বাড়িতে আছেন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমার আব্বা বাড়িতে আছে? না হুজুর, কোথায় গেছে? বাবা তো সেই সকালবেলায় গোসল করতে গেছে। সকালে গোসল করতে গেছে, আর এখন তো জোহরের সময়, নামাজেরও সময় হয়ে গেছে। কে নামাজ পড়বে না? বলছে নাকি এই গরমে নামাজ পড়বে না। আচ্ছা, কোথায় গোসল করতে গেছে? ওই সামনে নদীতে। ও, নদীতে গোসল করতে গেছে। তুমি কোথায় যাচ্ছ? আমি তো এই যে নামাজে যাচ্ছি। আচ্ছা তুমি যাও। হুজুর ঠিক আছে। চলেন তো একটু দেখি। হুজুর চলেন যাই। আসেন। হুজুর দেখেন মকবুল চাচার কাণ্ড দেখেন, কি অবস্থা। চাচা, চাচা, ও চাচা, এইদিকে একটু আসেন, কথা বলবো। সামান্য একটু দুনিয়ার গরমের কারণে কি অবস্থা। কোন কি কোন? আরে এইদিকে তো একটু আসতে হবে, আপনার সঙ্গে একটু কথা বলবো। কি কথা বলেন তো? একটু দাঁড়ান। আমি দাঁড়াইতে পারবো না, যে গরম। ও আচ্ছা ঠিক আছে, একটু বসেই কথা বলি। কি কোন, তাড়াতাড়ি কোন। আচ্ছা ওই চাচা আপনাকে খুঁজতেছি, ওই যে আপনার ছেলে, হ্যাঁ, ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আজকে ওকে ডাকলাম, ও বলতেছে গরমের কারণে আমি নামাজ পড়বো না। তা বলেন তো আপনার ছেলের জন্য কি করা যায়?
আরে বাবা যে গরম ফেলাইছে কি করা যাবে করেন। আচ্ছা যাক, নামাজেরও তো সময় হয়ে গেছে, তা চলেন আমাদের সাথে একবারে নামাজ পড়ে তারপরে কথা বলবো। বাবা ও কথা কইও না, আমি উঠতে পারবো না, আমি নামাজ পড়তে পারবো না, যাবার খবর নেই। যে গরম আমি উঠতে পারবো, এই যে বিয়ে নাই আসি নামছি এই পর্যন্ত আসি, একবারে সন্ধ্যের সময় উঠে যাবো এখান থেকে। তোমরা যাও, আমি উঠতে পারবো না, যে গরম ফেলাইছে। চাচা এটা কথা বললেন, গরম হয়েছে তাতে কি হয়েছে? এটা হলো মহান আল্লাহ পাকের পরীক্ষা। আজকে যদি আমরা দুনিয়ার গরম সহ্য করতে না পারি, তাহলে মৃত্যুর পর কিয়ামতের দিন আল্লাহ তাআলার জাহান্নামের আগুন কিভাবে আমরা সহ্য করব? আর বাবা এত এত কথা আমাকে বুঝতে দরকার নেই, যাও তো যাও, আমি উঠতে পারবো না, এই বিয়ে নাই নামছি পানিতে। হুজুর আপনি কিছু বলেন। দাদু শোনেন, আল্লাহ তাআলা এটা হয়তো আমাদের একটা পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, এই পরীক্ষার মধ্যে যদি আমরা সামান্য গরমের কারণে পাশ করতে না পারি, তাহলে জাহান্নামের মধ্যে এত কঠিন কঠিন আযাব এবং গরম রাখে দিছে, তাহলে ওখানে আমরা কিভাবে থাকতে পারবো? আরে বাবা যা তো, এত এত বুঝবে দরকার নাই, কি হবে। বুঝতে পারছি। নামাজের মধ্যেই আল্লাহ তাআলা শান্তি রাখছে। নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা সকল কঠিন কঠিন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। চলেন আমরা এখন নামাজে যাই। যাও যাও তো যাও যাও। হুজুর বিষয়টা বুঝতে পারছি। আসলেই অনেক মানুষ আছে যারা মানুষ দেখানো নামাজ পড়ে, জি কিন্তু এই যে এই আল্লাহ তাআলার এই গরমে, হ্যাঁ, যারা এই গরমকে তোয়াক্কা মনে করবে না, তবুও তারা মসজিদের দিকে ধাবিত হবে, তারাই তো খাঁটি মুমিন। তারাই ইমানদার। আচ্ছা ঠিক আছে, চাচা বুঝে কোনো লাভ হবে না, কারণ ইনি এখন বুঝতেছে না, বুঝবে মৃত্যুর পর। তা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও যাও যাও। চলেন হুজুর। আল্লাহ পাক ইনাকে যেন হিদায়াত দান করে। গরমের কারণে নামাজে যায় না, অথচ সারাদিন পানিতে পড়ে আছে। এখানে যদি মৃত্যু হয় তার কি হবে? তখন কি হবে? হায় আল্লাহ, আল্লাহ মাফ করুন। মাফ করুন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আর ভুলে গেছে এই ভুল করবো না আল্লাহ। আল্লাহ একবার একবার আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আর এই বেঈমানের দল, মহান আল্লাহ পাক তোমাদের কোনোদিনও মাফ করবে না, কারণ পৃথিবীতে গরমের কারণে তোমরা নামাজ পড়োনি। এটা ছিল মহান আল্লাহ পাকের পরীক্ষা। এই জন্য মহান আল্লাহ পাক তোদের প্রতি অসন্তুষ্ট। এখন তোদের কবরে আযাব হচ্ছে আযাব। আল্লাহ একবার মাফ করে দাও আল্লাহ, আল্লাহ একবার মাফ করে দাও আল্লাহ।